এক সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। বিশ্লেষকদের ধারণা, নতুন হওয়াংসং-20 নামের ক্ষেপণাস্ত্রটি 15,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ফলে এটি তাত্ত্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানার সক্ষমতা রাখে। কারণ উত্তর কোরিয়া থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 10,769 কিলোমিটার। শাসক দল ওয়ার্কার্স পার্টির 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই মহড়া অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে হাজারো মানুষ রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়ান। কুচকাওয়াজে প্রদর্শিত নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটিকে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। এটি কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়ান টাইমস জানিয়েছে, হওয়াংসং উত্তর কোরিয়ার একটি নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এতে তারা তরল জ্বালানির পরিবর্তে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহার করেছে। কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্রগুলো তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা এর কৌশলগত সুবিধা বাড়ায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 1971 কিলো নিউটন থ্রাস্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন কঠিন জ্বালানিযুক্ত ইঞ্জিন ব্যবহার করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা পাওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এজন্য কিম হাজারো উত্তর কোরীয় সেনাকে মস্কোর বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠিয়েছেন বলেও জানা গেছে। কুচকাওয়াজে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় তারা কিম জন উনের কাছাকাছি আসনে বসেছিলেন। এই মহড়ায় একের পর এক প্রদর্শিত হয় দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ নানা অস্ত্র। কিম জন উন বক্তৃতায় বলে, উত্তর কোরিয়ার অজেয় সেনাবাহিনী সবসময় দল ও জাতির অগ্রগতিতে নতুন শক্তি যোগ করেছে। এই ক্ষেত্রে যারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সৈন্যদের পাশে থেকে লড়েছে তাদেরকে ইঙ্গিত দেন। সিওল জানিয়েছে, রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে এখন পর্যন্ত 600 উত্তর কোরীয় সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জন উনের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেছিলেন। একবার তিনি বলেছিলেন তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো স্থায়ী সমঝোতা হয়নি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ভিজিটিং স্কলার সং হিয়ং লি বলেন, এই কুচকাওয়াজকে আলাদা কোনো ঘটনা হিসেবে দেখা উচিত নয়, বরং এটি আঞ্চলিক ভূ-রাজনীতির একটি কাঠামোগত পরিবর্তনের ফল। তিনি আরও বলেন, এটি স্পষ্ট বার্তা দেয় যে সিওলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোট জোরদার হওয়ার জবাবে উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের একত্রীকৃত শক্তিশালী ত্রিপক্ষীয় জোট গড়ে উঠেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।